আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এক ধরনের সাপ কালনাগিনী বা কালনাগ সাপটি নিয়ে। এই সাপটি লাফিয়ে লাফিয়ে অনেক দূর পর্যন্ত গ্লাইডিং করতে পারে। এরা দিবাচর এবং শান্ত স্বভাবের সাপ। এই সাপটি লাজুক প্রকৃতির, দ্রুত চলাচল করতে পারে এবং ভয় পেলে পালাবে এমন স্বভাবে, তবে বেশি বিরক্ত করলে কামড় দিতে পারে সাপটি। এই প্রজাতির সাপেরা সহজে কামড়ায় না, তাই সাপুরেরা এই সাপ দিয়ে সহজে খেলা দেখাতে পারে। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট জাতের গিরগিটি, বাদুড়, ইঁদুর ইত্যাদি। এর পাশাপাশি এরা পাখির ডিম এবং ছোট কীট পতঙ্গ খায়। এই সাপটি শিকার করার পূর্বে শিকারকে দীর্ঘক্ষণ ধরে অনুসরণ করে এবং পরে ঘাড়ের দিকে কামড় দিয়ে শিকারকে ধরে ফেলে। এই সাপটি দেখতে খুবই সুন্দর এবং সারা দেহে ডোরাকাটা দাগ রয়েছে সাপের। এরা সাধারণত সবুজ বা হলদের মাঝে লাল ও কালো ডোরাকাটা দাগ যুক্ত হয়ে থাকে। কালনাগিনী সাপটি আকারে ছোট হয়। এরা লম্বায় 2 থেকে 4.5 ফুটের মতো লম্বা হয়। এদের দেহ হালকা এবং এরা ভালো গাছ বাইতে পারে। কালনাগিনী সাপটি সামান্য বিষধর, তবে সেই বিষ মানুষের জন্য ক্ষতিকর না। এরা কালো ব্রিড জাতীয় সাপ, তাই এই সাপটি নিরাপদ একটি সাপ। এই প্রজাতির সাপেরা 1 মিটার বা 3.3 ফিটের মতো যখন লম্বা হয় তখন থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এরা সর্বোচ্চ 130 সেন্টিমিটার বা 4.27 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাপটি বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে আর এভাবে দেখতে পাওয়া যায় না। বাংলাদেশের চিরসবুজ বনাঞ্চলে এই সাপটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত। এই সাপটি কমে যাওয়ার মূল কারণ হলো এদের আবাসস্থল ধ্বংস করে ফেলা। আর একটি কারণ হলো মানুষ মনে করে যে এই সাপ মানুষের জন্য বিপজ্জনক, তাই এটিকে মেরে ফেলতে হবে। এটি একটি ভ্রান্ত ধারণা, কারণ এই সাপের বিষ মানুষের জন্য বিপজ্জনক না। এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের জঙ্গলে পাওয়া যায়। এই সাপটির পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খেয়ে পরিবেশে পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে। তাই এই সাপটি মারা থেকে আমরা সবাই বিরত থাকি। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।